নমস্কার বন্ধুরা, আরও একটি ব্লগ নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি। পুজো যখন সবার, আনন্দটাও সবার হওয়া উচিত। আমাদের এই উদ্দেশ্য নিয়ে কেরিয়ার দর্পণের সব যোদ্ধারা আজকে গিয়েছিলাম বড়বাজার। যেসব যোদ্ধারা যেতে পারেনি তারা আমাদের পাশে আছে ও থাকবে। আমরা বড়বাজার কেন গিয়েছিলাম, কী জন্য গিয়েছিলাম, ভিডিওটা পুরো দেখতে থাকুন, বুঝতে পেরে যাবেন। অর্থাৎ আমাদের উদ্দেশ্যটা কী এবং কী জন্য এই ব্লগটা করা হচ্ছে সেটাও আপনার পরিষ্কার বুঝতে পারবেন। নমস্কার, বোরাল কেরিয়ার দর্পণের পক্ষ থেকে আমি সঞ্জীব এবং আজকে আমরা যাচ্ছি। আপনারা হয়তো জানেন যে আগামী 6ই অক্টোবর থেকে 10ই অক্টোবর পর্যন্ত বোরাল কেরিয়ার দর্পণ এবং সহমর্মীর পক্ষ থেকে আমরা এটা মনস্থির করেছি যে একদম প্রান্তিক শিশুদের উদ্দেশ্যে একদম প্রত্যন্ত গ্রামে গিয়ে আমাদের সামর্থ্য মতো আমরা নতুন জামাকাপড় দেব এবং কিছু অনাথ আশ্রম আছে এবং একটি এইডস শিশু এইডস রোগে আক্রান্ত শিশুদের উদ্দেশ্যে কিছু খাওয়ানোর ব্যবস্থাও আমরা করেছি আমরা আমাদের সামর্থ্য মতন। সেই জামাকাপড় দেওয়ার উদ্দেশ্যে আজকে আমরা জামাকাপড় কেনার জন্য যাচ্ছি বড়বাজারের উদ্দেশ্যে এবং আর আশা রাখি ভবিষ্যতে আমরা এই ধরনের কাজ করব এবং আপনাদের সহায়তায় যারা আমাদের আর্থিকভাবে সহায়তা দান করেছেন সকলকে জানাই প্রতিষ্ঠানের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং একরাশ অভিনন্দন। আশা রাখি ভবিষ্যতেও আমরা এই কাজ করতে পারবো এবং আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমরা পাবো। ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ব্লগে আমাদের পরবর্তী কাজে প্রস্তুতি নিয়েই ভিডিওটা পুরোটা। ভালো লাগলে লাইক বা শেয়ার করতে হবে না, শুধুমাত্র ওই মানুষগুলোর পাশে ও ওনাদের পুজোটাকে আনন্দময় করে তুলতে সহমর্মীর পাশে যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা নিজেদের মতো করে এগিয়ে আসুন, ওনাদের পাশে দাঁড়ান। এটুখানি আমাদের উদ্দেশ্য এই ব্লগের মাধ্যমে। 5 থেকে 6 বছর সরি অবস্থা কিছুই আসে গেছে। কেরিয়ার দর্পণের পক্ষ থেকে আমরা চলে এসেছি বড়বাজারের একটি দোকানে। ছোট্ট প্রয়াস, ছোট্ট প্রচেষ্টা, দেখা যাক আমরা কতদূর সেটাতে পৌঁছাতে পারি। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার, আবারও আমি চলে এসেছি বোরাল কেরিয়ার দর্পণ এবং সহমর্মীর একজন প্রতিনিধি হিসেবে। যেমনটা বলেছিলাম, আজকে আমরা জামাকাপড় কেনার জন্য এসেছি বড়বাজার অঞ্চলে। এই দোকান থেকে আমরা অলরেডি জামাকাপড় নিয়ে নিয়েছি। 3 থেকে 12 বছর বয়সী মেয়েদের জন্য প্রায় 100টি ফ্রক আমরা এখান থেকে নিচ্ছি। আবারও আমি আপনাদের বলছি সকলের উদ্দেশ্যে সাথে থাকুন আপনারা এবং ড্রেসগুলো দেখান। এবং এই একটা ক্যাটাগরি আছে, এই আরেকটা ক্যাটাগরি আছে। এই দুটো ক্যাটাগরি মিলিয়ে আমরা 3 থেকে 12 বছর বয়সী মেয়েদের প্রায় 100 পিস ফ্রক আমরা নিচ্ছি এখান থেকে। আরও অনেক কেনাকাটা বাকি আছে। যেমনটা বলেছিলাম 6 থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের এই কাজটা চলবে। আবারও প্রত্যেককে বলছি, এই কাজ শুধু আমরা করছি এবং এই কাজ হচ্ছে আপনাদের কাজ। আপনারা যারা আমাদেরকে আর্থিক সহায়তা দান করেছেন, এই কাজ শুধুমাত্র আমরা প্রতিনিধি হিসেবে, আপনাদের প্রতিনিধি হিসেবে বোরাল কেরিয়ার দর্পণ এবং সহমর্মীর হয়ে আমরা এখানে এসেছি শুধুমাত্র একটা মাধ্যম হিসেবে। আশা রাখি ভবিষ্যতেও এই ধরনের ভালোবাসা আমরা আপনাদের কাছ থেকে পাবো। সঙ্গে থাকুন। ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের মাল নেওয়া হয়ে গেছে। সামনে শুভ্র স্যার আর জয়ন্ত মাল নিয়ে এগোচ্ছে। আমাদের এখন ট্যাক্সির ব্যবস্থা করতে হবে। সঞ্জীব স্যার আর প্রভাস আমাদের আগে দাঁড়িয়ে আছে। এখনো শাড়ি নিতে হবে, এখনো শাড়ি নেওয়া হয়নি। তো নাজেহাল অবস্থা, সকাল থেকে এখন সন্ধে হয়ে গেছে, আমাদের এখনো কেনাকাটি চলছে। তো দেখতে থাকুন পরের। তো বন্ধুরা, উৎসব যখন সবার, তো আনন্দ সবার হওয়া উচিত। তো আমরা কেরিয়ার দর্পণের তরফ থেকে আজকে আমরা সেই প্রয়াসেই চলে এসেছি বড়বাজারে। তো আগে সঞ্জীব স্যারের বক্তব্য আপনারা শুনেছেন। তো আমরা এখন একটা দোকানে এসেছি, সেই দোকানে মোটামুটি কিরকম কি প্রাইস রেঞ্জের মধ্যে পাওয়া যেতে পারে আমরা সেটারই চেষ্টা করছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা এখন দাম দরাদরি করছি, বিভিন্ন দোকানে ঘুরছি। তো তারপর কোন দোকানে আমাদের মোটামুটি বাজেটের হিসাবে যে দোকানটা আমাদের পছন্দ হবে সেই হিসাবে আমরা একটা ড্রেস চুজ করব। তো আমরা শাড়ি নিতে এবার যাচ্ছি। 50 থেকে 75 পিস শাড়ি লাগবে। তো আমরা আগের বারে যে শপটাতে এসেছিলাম সেইটার থেকে এবার যাওয়ার চেষ্টা করছি, এখনো জানি না কোথায়। তো মোটামুটি খোঁজা চলছে। সকাল 12টা থেকে সন্ধ্যে 7টা বেজে গেছে, এখনও আমাদের কাজ শেষ হয়নি। শেষে এই কাকুর দোকানে এসেছি, 100 পিস মতো শাড়ি নেব, কিছু কম্বলও নেব। এই কাকুর দোকানে এর আগের বারও এসেছিলাম, তাই আজকের ব্লগটা যাদের ভালো লাগলো তারা লাইক বা শেয়ার না করলেও যারা সহমর্মীর কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।
এছাড়া যারা চাইছেন নিজেরা নিজেদের উদ্যোগে যেভাবে এই কাজগুলোর পাশে এগিয়ে আসতে চাইছেন সেভাবেই এগিয়ে আসুন। ওই মানুষগুলোর খুশিতে আপনারাও আনন্দিত হবেন এবং সঙ্গে আমরাও আনন্দিত হব। তো আজকের ব্লগে মেন উদ্দেশ্য আমাদের ছিল আমাদের পরবর্তী কাজে প্রস্তুতি নিয়ে আলোচনা করা এবং প্রস্তুতি কিভাবে চলছে সেটা আপনাদের সামনে দেখানো।